নমস্কার বন্ধুরা, মেঘাস ডিলাইটে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি ইস্কনের খিচুড়ি প্রসাদ। এটি বানানো অন্যান্য খিচুড়ির মতোই সহজ। প্রথমে নিয়ে নিচ্ছি 2 কাপ চাল, হাফ কাপ মুগ ডাল, হাফ কাপ ছোলার ডাল। ডাল আর চালটা আলাদাভাবে ধুয়ে নিয়ে 2 ঘন্টা ভিজিয়ে নিচ্ছি। এবার কড়াইয়ে জল দিলাম, কড়াই না, ডেকচিতে জল দিলাম। জলটা একটু গরম হয়ে এলে পরিমাণ মতো নুন দিয়ে দেব। তারপর ভেজানো ছোলার ডালটা দিয়ে দিলাম। ছোলার ডালটা আধ সেদ্ধ হয়ে এলে তারপর মুগ ডাল ও গোবিন্দভোগ আতপ চালটা দিয়ে দেব। এবার কিছুক্ষণ ফুটতে দেব। কিছুক্ষণ ফুটলে পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। ভালোভাবে নেড়ে চেড়ে সেদ্ধ হতে দিলাম। এরপর একটু জল অ্যাড করব। তারপর আধ সেদ্ধ হয়ে এলে কেটে রাখা সবজি যেমন আলু, গাজর, বিনস, ফুলকপি দিয়ে দেব। সব উপকরণগুলি ভালো করে মিশিয়ে নিয়ে তারপর অ্যাড করব 3টে লঙ্কা। আপনারা আপনাদের স্বাদ মতো লঙ্কা অ্যাড করতে পারেন, ঝাল কম বেশি তো সবাই খায়। আমি 3টে দিলাম। এরপর আস্তে আস্তে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, বেটে রাখা আদা, গোটা গরম মশলা যেমন দারচিনি, লবঙ্গ, এলাচ, এগুলো দিয়ে দেব। তারপর অ্যাড করব সামান্য পরিমাণে একটু গরম মশলা গুঁড়ো। সবকিছু উপকরণ একসাথে দিয়ে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব এবং খিচুড়িটা নাড়তেই থাকতে হবে। মাঝে মধ্যেই নাড়বেন, না হলে লেগে যাবে। তারপর একটুখানি জল দেব।
সব উপকরণগুলি সেদ্ধ হয়ে গেছে, এবার চিনিটা দিয়ে দিলেই ভালো হয়, তাই দিয়ে দিলাম। ভালো করে নাড়লাম, আরো কিছুক্ষণ ফুটতে দেব। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। সব শেষে তড়কা প্যানে অ্যাড করব 2 চামচ ঘি। গ্যাসের ফ্লেমটা সবসময় লো রাখবেন, তড়কা প্যানে যখন কোনো কিছু ফোড়ন দেবেন তখন লো রাখবেন, নাহলে পুড়ে যেতে পারে। ঘিটা গলে গেলে অ্যাড করব পরিমাণ মতো হিং। সরি, হিংটা আমি একটু পরে দেব, আগে আমি দেব হচ্ছে 5 ফোড়ন। দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবার দিয়ে দেব পরিমাণ মতো হিং। এবার রান্না করা খিচুড়ির ওপর আমি ফোড়নটা দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল, এবার ভালো করে মিশিয়ে নিই। তাহলে তৈরি হয়ে গেল আমাদের ইস্কনের খিচুড়ি। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করুন, লাইক করুন, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।